হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখে থাকো। তো দুদিন ধরে তো এই বাড়িতে এসেছি শিমুরালিতে। তো তারপরে আর দুদিন না ব্লগ দেওয়া হয়নি। শনিবারের ব্লগটা একটু দেরি হয়ে গেছে দিতে। তারপর হচ্ছে রবিবার আর হচ্ছে সোমবারে ব্লগ হয়নি। আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার দিনকে যে সকাল সকাল রেডি হয়ে গেছি। বুনু সকালবেলায় বুনু স্কুলে গেছে। আমি তো হচ্ছে এখন স্কুলের সামনে যাবো, নাহলে একটু দরকার আছে। ব্যাংকে ধরে বলেছি আগের ভিডিওটাতে, ব্যাংকে দরকার আছে, ওর জন্য আর কি একটু যাবো। তো এই যে এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো চিনিকে মার কাছে রেখে তারপরে কিন্তু এখন যাচ্ছি। তো চলো তোমাদের সাথে। তো এই দেখো আমি কিন্তু বেরিয়ে গেছি, আর বাইরে যা রোদ পড়েছে না, মানে ছাতা না নিয়ে কিন্তু বেরোনোই যায় না, জানো তো। আর এখান থেকে আমি বাড়ির থেকে হচ্ছে স্কুল পর্যন্ত আমি একা যাবো, বোন স্কুলে গেছে। তো এখন তো হচ্ছে মর্নিং স্কুল, তো সকাল সকাল ওর জন্য বোনকে নিয়ে একেবারে কিন্তু যাবো। আর এই যে দেখো রাস্তা ভীষণ খারাপ কিন্তু আমাদের এই জায়গাটার, মানে কি বলবো, রাত্রেবেলা তো মানে আসাই যায় না। কিন্তু আগে জানো তো এই রাস্তা দিয়ে কিন্তু আমরা চলাফেরা করতাম, আর রাস্তাটাও তখন ভালো ছিল, যেহেতু এই জায়গাটা পুকুরটা আর রাস্তাটা পুরো ভেঙে গেছে। আর মানে ছোটোবেলার থেকে এই জায়গাটা দিয়েই কিন্তু যাওয়া আসা করতাম যখন স্কুল যেতাম। তো চলো আমাদের কিন্তু আজকে স্কুল দেখাবো তোমাদেরকে। তো চলো 5 থেকে কোন স্কুলে পড়েছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব কিন্তু। তো এই যে এই গলিগুলো কিন্তু মানে সত্যি কথা বলতে আমাদের সেরাই ছিল, যে দিনে যে কতবার করে এইখান দিয়ে যাওয়া হতো মানে বলার মতো না, জানো তো। তোমার হচ্ছে এইখান দিয়েই আর কি আমরা চলাফেরা করতাম, আর মেন রোডটা দিয়ে একদমই যেতে দিতাম না, যেহেতু গলিটা দিয়ে বেশ ভালো সুবিধা হতো ওর জন্য। আর এই যে দেখো আমাদের কিন্তু স্কুলের এখানে চলে এসছে। আর এখানে দেখলাম কি জানো তো, এই জায়গাটা একটা পুকুর ছিল, তো সেই পুকুরটায় হঠাৎ করে কি সুন্দর বাড়িঘর হয়ে গেছে। আর এই যে আমাদের কিন্তু স্কুল, সত্যি কথা বলতে এইটা যে কতটা শান্তির মানে বলার মতো না, জানো তো। আগে আগে তো খুব একটু মানে কি হলো, যখন ম্যাডামরা বকতো না তখন খুব খারাপ লাগতো, কিন্তু এখন যে এই বকাটাকে কি মিস করি মানে বলার মতো না। আর এই তারপরে চলে এসেছিলাম হচ্ছে, আমি পার্লারে স্কুলের সামনে গেছিলাম, বুনুকে পাইনি। তো আমি বলেছিলাম যে যদি না দেখিস তাহলে কিন্তু আমি পার্লারে যাবো একটু। তো এই যে আমার বান্ধবী একটা, সেটাই হচ্ছে সেই বিষয় নিয়ে হাসাহাসি হচ্ছে। তো চলো আমি হচ্ছে আইব্রোটা করতে এসেছিলাম, জানো তো। তো তারপরে আমি একটু খেয়ে এসেছিলাম, কিন্তু বুনু তো স্কুলে গেছিলো সকাল সকাল, ওর জন্য খাইনি আর কি। তো তারপরে এই যে দেখো এখন পরোটা চিলি চিকেন খাওয়া হচ্ছে, আমি একটু খেয়ে নিয়েছিলাম, বুনু একটু খেয়েছে। তো চলো হেভি ছিল কিন্তু। এই চিলি চিকেনের পরোটা সত্যি কথা আমি আর হচ্ছে রিয়া রোজ মানে কি বলবো, যখনই বাজারে আসতাম তো তখনই কিন্তু খেতাম, জানো তো। তো হয়তো রিয়াকে তোমরা অনেকেই চিনবে। তো তারপরে এই যে অ্যাফেলোতে চলে এসেছিলাম চিনির জন্য একটু খাবার, আর একটা গ্লুকন্ডি নিয়ে নিয়েছি। তো তারপরে এই যে দেখো এখন কি খাওয়া যায় ওর জন্য দেখো একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, জানো তো। এই যে দেখো অরুণের আইসক্রিম কিন্তু নিয়ে নিয়েছিলাম, মানে অরুণ কোম্পানির যে আইসক্রিমটা আছে না, শুনেছি যে খুব ভালো খেতে, কিন্তু কখনো না ট্রাই করা হয়নি, জানো তো। সামনে দিয়ে গিয়েছি কিন্তু কখনো ট্রাই করিনি মানে কেমন খেতে, কিন্তু দেখো কম্বিনেশনটা কিন্তু দারুণ ছিল। আর সত্যি কথা বলতে একবার যে খেলাম না, মানে কি খাচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না, আইসক্রিম খাচ্ছি না অন্য ক্রিম খাচ্ছি মানে বোঝার মুশকিল, কিন্তু দারুণ ছিল না তো আইসক্রিমটা। তোমরা যারা যারা খাওনি অবশ্যই কিন্তু একবার ট্রাই করে, জানো তো। আর ট্রাই না করলে কিন্তু আমার মতনই পস্তাবে, মানে এতটা সুন্দর খেতে মানে বলার মতো না। আমি তো অরুণের আইসক্রিম সেটা কোনো আইসক্রিম খাবোই না ভেবে নিয়েছি এখন, জানো তো। তো তারপরে এই যে দেখো এখন চলে যাচ্ছে আমি স্কুলের সামনে দিয়ে। আর স্কুলের সামনে ঢোকার আগে কিন্তু আমাদের এরকম একটা কালী মন্দির পড়ে, কিন্তু এখন কালী মন্দিরটা বন্ধ, যেহেতু হচ্ছে এখন হচ্ছে অমাবস্যা, মানে আমাবতী চলছে ওর জন্য, মানে একটু যাই হোক বেঁধে গেছিলো কথাটা। তো চলো এই যে তাই হচ্ছে বলছি যে কত বড় বড় বাড়ি হয়ে গেছে এখন এখানকার, মানে চেনাই যায় না, জানো তো আমাদের এই শিমালিটা এখন। আর এই যে এটা কিন্তু একটা অরুণের এই আইসক্রিম কিন্তু দারুণ, জানো তো। ক টাকা দাম জানো এটার? তোমরা শুনলে হয়তো হাসবে, 5 টাকা দাম, মাত্র 5 টাকা দাম, কিন্তু অসাধারণ খেতে, জানো তো। হয়তো তোমরা ভাববে যে তোমার হচ্ছে আমাবতী তো কবে চলে গেছে, এখন কেন বলছে আমাবতী, কিন্তু যখন আমি বাড়িতে ছিলাম না তো তখন আমাবতী আর কি চলছিল, ওর জন্যই কিন্তু তোমার হচ্ছে তখন সেই কথাটাই আর কি বলেছি যে মন্দিরটা বন্ধ ওর জন্য। তো যাই হোক তোমার ভিডিওটা একটু দেরি হয়ে গেছে, যেহেতু হচ্ছে বাড়িতে ছিলাম আর বাড়িতে আমার ওয়াইফাই নেই। এই বাড়িতে এসে কিন্তু ভিডিওটা এডিট করে একটা একটা করে তোমাদেরকে শেয়ার করছি। তো সত্যি কথা বলতে দারুণ ছিল কিন্তু, তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে, তো না করলে কিন্তু তোমরা ভীষণ পস্তেই যাবে। তো চলো এদিকে বুনুকেও খাই নিলাম একটু, আর পুরো বুনু ঘেমে গেছে না, তার যা পরিমাণে গরম পড়েছে। তারপরে যে আইসক্রিম খেতে খেতে একটু ঠান্ডা হচ্ছে, আর কিন্তু বাড়িতেই আছি। তো চলো তোমরা ভাবতে পারো যে বলছি গরম, কিন্তু কেন হেঁটে যাচ্ছি গরমের মধ্যে এরকম, কিন্তু জানো তো অনেক দিন ধরে না এরকম হাঁটা হয় না, যেহেতু বেরোনোই হয় না, তো ভাবলাম যে একটু হেঁটে হেঁটেই বাড়ি যাই। কিন্তু আমরা জানো তো এখন হয়তো ওই হাঁটতে কষ্ট হয় ঠিকই, কিন্তু আমরা হেঁটে হেঁটেই কিন্তু আগে স্কুল যেতাম, পড়তে যেতাম, জানো তো, কিন্তু এখন একটু হাঁটতে আর কি কষ্ট হয়ে যায়। তো তারপর আবার বাড়িতে গিয়ে কিন্তু স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে কিন্তু চলে এসেছিলাম আমাদের দেখো চড়ার দিকে, মানে নিচে গঙ্গা আছে তো সেদিকে আর কি চলে এসেছিলাম হাঁটার জন্য। আমি, কাকি, ছোটো মা,
তারপরে চিনি, আর এইদিকে আমাদের পুদু বাচ্চা আর হচ্ছে জুই, মানে এই যে আমার কাকার ছেলেকে আমি পুদু বাচ্চা আর কি বলি। তো যাই হোক, কেউ কিছু মাইন্ড করো না, জানো তো আমি একটু ভালোবেসেই বলি। তো যাই হোক, তারপরে এই যে আমরা এখন হাঁটতে চলে এসেছি, অনেকদিন পর হাঁটছি তো খুব ভালো লাগছে, জানো তো। তারপরে হচ্ছে হেঁটে মেটে চলে এসেছিলাম, আর বাড়িতে এসে দেখি এই যে দেখো, এই যে সাজের পিঠে, আর এটা হচ্ছে আমাদের বলে তিল ফলসি। তো এটা কিন্তু আমাদের খেতেই হয়, এই যে অমাবতীর সময় কিন্তু খেতে হয়। কচুর শাক আর এই যে এই দুটো জিনিস মাস্ট খেতেই হবে। তো যাই হোক, তারপরে এই যে এখন সবাই টিভি দেখছে, আর বুনু একটু হাঁপিয়ে গেছে। তো তারপরের দিন হচ্ছে দেখো, এই যে পাশের বাড়ির বর্মাদের হচ্ছে পেয়ারা গাছটা ভেঙে পড়ে গেছে না, তো কী করে জানি, পেয়ারা পাততে গিয়ে আর কি ভেঙে পড়ে গেছে। তো এই যে দেখো কত ভিড় এখন পেয়ারা পাড়ার জন্য, এখানে কিন্তু অনেকে আছে আমাদের পাড়ার, ঠাকমা আছে, তারপরে এদিকে বর্মা, আমার জুই, মানে জুই কাকার মেয়ে। তো যাই হোক, ওরা পেয়ারা পাচ্ছে আর খুব ভালো লাগছে না, তো এত আনন্দ হয় না আমার বাড়িতে আসলে বলার মতন না। যেহেতু সবসময় ঘরের মধ্যে থাকি, তো তারপরে ওই যে একটু বেরাই, খুব ভালো লাগে। পেয়ারা গাছ ভেঙে ফেলেছে। ধুলি না খেতে শুরু করে দিলি, হ্যাঁ এবার ধুলি না, ধুলি না।